আসসালামাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে ভিডিও করার উদ্দেশ্য হইল আমি ছাগলকে কিভাবে খাওয়ান দেই এবং গরুকে কিভাবে কী পদ্ধতি খাওয়াই আপনার মাঝে এটা আমি তুলে ধরব। আপনারা দেখতে থাকুন একটু ধৈর্য সহকারে। আমি ইনশাল্লাহ এইভাবে আমি দেখেন কীভাবে খাওয়াই গরুকে এবং খাসিকে। বন্ধুরা, মূলত দেখুন খাসিটা বিক্রি করার জন্য আপনার মাঝে বলছিলাম, সেই খাসিকে খাওয়ান দিতেছি। এই যে কাঁচা ঘাস, কিছুক্ষণ আগে পাতা খাইছে, কিছু খড় খাইছে, তারপরে এই যে কাঁচা ঘাস দিলাম খাসিকে। এই যে খাসিকে কাঁচা ঘাস দিলাম, এই যে সে কাঁচা ঘাস খাবে, কাঁচা ঘাস খাইতেছে। খাওয়ার পরে তারপরে তার কিছু আপনার দেব, আপনার গুড় দিব, কিছু ভুসি দিব এবং কিছু সয়াবিনের খোল দেব। আপনারা সাথেই থাকেন, আমি ওটা সবই দেখাবো, কিন্তু আপনারা আমার সাথে থাকবেন। কিন্তু আমার ভিডিওটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন করে আর আমাকে একটু সহযোগিতা করবেন ভিডিও করার জন্য, তাহলে আমি একটু উৎসাহিত করতে পারবো। তাই বন্ধুরা, আমার ভিডিওটা আপনারা দেখেন, একটু লাইক কমেন্ট করেন। আমার ভুল হলে কি হলে না হলে আপনারা আমার মাঝে ধরবেন। এবং এই যে দেখেন গরুকে, এই যে এটা গরু। বন্ধুরা কারেন্ট যাওয়ার জন্য আমার একটু সমস্যা হয়েছে। দেখেন আমার শরীর কত গরমে গেছে। এই যে খড় এবং শুকনোতা, এই যে ঘাস খাওয়াবো। তার পরবর্তীতে পানি দেবে, টুক দিয়ে পানি খাওয়ানোর পরে তারপর তার ভুসি দিব। ভুসি দেওয়ার পরে ইনশাল্লাহ তার খোল দিব, কিছু খোল দেব, সামান্য লবণ দেব। তারপরে খাওয়ানো শেষ করে তারপরে গরুকে আমি রাত্রে দিনে সবসময় ফ্যান দিয়ে রাখি, কিন্তু গরমের সিজনে আপনারাও ফ্যান দিয়ে রাখবেন, গরু যাতে সমস্যা না হয়। আর গরুকে সঠিকভাবে খাওয়াবেন, সবসময় খাওয়াবেন না। সকালে 8টা থেকে 9টা পর্যন্ত খাওয়ান শেষ করে আপনারা তার গরুকে রেস্ট দিবেন। রেস্ট দিয়ে অন্তত 5-6 ঘন্টা রেস্ট দিবেন। তাদের একটু হজম করার সময় দেন। সবসময় খাদ্য দিলে পরে গরুর স্টমাকে হজম শক্তি হবে না। তাই আপনারা দয়া করে গরুকে সবসময় খাদ্য দিবেন না, সঠিক সময় মতো নিয়ম মতো খাওয়ান দিবেন। গরু সুস্থ স্বাস্থ্যবান থাকবে, রোগ বালাই থেকে দূরে থাকবেন। এই গরমের সিজনে আপনার গরু সারতেবেন। বন্ধুরা, আমার সাথে থাকেন, আমি আরেকটা গরু খাদ্য দেবো। এই যে বন্ধুরা, এই যে আমি আরেকটাতে খাদ্য দিতেছি। এই যে ঘাস খড় দিলাম। আমি পানির সাথে দেই না, পানি এক্সট্রা দেই, কিন্তু ওটা শুকনা খড় এবং ঘাস, ওটা সবসময় শুকনা খাবার দেই, কিন্তু তো খাওয়ানো খাওয়ার পরে তারপরে এক্সট্রা পানি দেই, তারপরে খাদ্য দিই। আপনারা খেয়ালের সাথে যদি পানি মিশা দেন, গরুর সমস্যা হতে পারে, স্টমাক সমস্যা হতে পারে, হজম শক্তির সময় আপনার দেরি হতে পারে। তাই আগে শুকনা খাবার দিবেন, দিয়ে হেরে তারপর আপনারা পানি দিবেন। পানি দিয়ে খাওয়ার পরে আর মন মতো পানি দিয়ে একটু খাইবে। তারপর আপনার গরুকে আপনার ভুসি অথবা যাই খাদ্য দেন ওটা এক্সট্রাভাবে আলাদা দিবেন। এটা আপনি শুকনা না দিলেন, একটু সামান্য পানি দিয়ে মেখে দেন, ওটা আপনার দিলে পরে আপনার কার্যকরী ক্ষমতা পারবে। আর গরুকে আমি বন্ধুরা খুদের ভাত দিই না, কেননা খুদের ভাত দিলে গরুর পেটে গ্যাস হয়। বন্ধুরা, আমি খুদের ভাত গরুকে দিই না, সেদ্ধ জিনিস কোনো গরুকে আমি খাই না। গরু খাইলে আপনার গরুকে গ্যাস হইতে পারে এবং হয়ও, সেই জন্য আমি দিই না। চেষ্টা করবেন আপনারা দেবেন না, সেদ্ধ কোনো খুদের ভাত যাও এসব দিবেন না। আমি যাই কিছু খাই, ভুট্টা খাই, যাই সব কিছু কাঁচাই খাই। আল্লাহর রহমতে আমার গরু ছাগল সবাই সুস্থ আছে আল্লাহর রহমতে। আমি সেদ্ধ জিনিস কোনো কিছু খাই না। থাকবেন আর আমার ভিডিওটা আপনারা লাইক এবং কমেন্ট এবং এক্সারসাইজ করবেন করে। বন্ধুরা, আমি খড় শেষ হওয়ার পরে আবার ভিডিও আপনার সাথে ধরে উঠাবো, কীভাবে পানি দেয়, কীভাবে কতটুকু পানি দিয়ে খাওয়াই, একটা গরু কত লিটার পানি দেয়, এটা আপনাদের মাঝে আমি ধরে তুলবো। ইনশাল্লাহ আপনারা দেখবেন, ধৈর্য সহকারে দেখবেন, আমার ভিডিওটা দেখবেন, কিন্তু ভিডিওটা স্কিপ করবেন না, পুরাটা ভিডিওটা দেখবেন। আপনার কাছে এর আকুল আবেদন থাকলো এবং তো রাখি। আল্লাহ হাফেজ।